হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ সোমবার আর এখন সকাল 8টা বাজে। আর আমি আমার আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি। না এমনি ওর ইচ্ছা নেই না, তোর বাবা কেমন কাত হয়ে গেছে দেখ। প্রসেনজিৎকে ফোন করেছে বাবা, আজকে করেছে কি দাদু? না করবে করবে ও। আর যেহেতু সোমবার, বরের তো ছুটির দিন, ওর সকালের কাজকর্ম না তাড়াতাড়ি করে সেরে চলে এসছে। এসে মেয়ের সঙ্গে গল্প করছে। এবার গল্প করতে করতে যেই মেয়ে বলল যে আমি এই ডেটে চলে যাব, ব্যাস অমনি বসা থেকে না কাত হয়ে গেল। রেডি হয়ে গেছি আমরা বাবা দেখ রেডি হলো নাকি। আগে থেকেই প্ল্যান ছিল ফুল বাড়িতে আসলে একদিন রেস্টুরেন্টে খেতে যাব, আর তবে সেটা রাতে প্ল্যান হয়েছিল। কিন্তু আমার যা অবস্থা, আমার না একদিনও রাতে সময় হচ্ছে না, আর হবেও না, কারণ প্রোগ্রাম একদম দোরগোড়ায়। না নাচের রিহার্সাল কামাই করতে পারছি, ওটা তো কামাই করা যাবেই না। আর তাছাড়া যেদিন যেদিন গানের রিহার্সাল থাকছে না, সেদিনও কামাই করা যাচ্ছে না। এক এক দিন তো দুটো করেও রিহার্সাল করছি। কিচ্ছু করার নেই, কারণ আর কটা দিন আছে, সামনেই তো একদম 25শে বৈশাখ। তবে আজকে না তেমন একটা রোদ নেই, হালকা গুমুট গুমুট আছে, যে বিকেলবেলা বৃষ্টি হতে পারে সেরকম ওয়েদার। তবে সেই বিভৎস যে গরম টেকা যাচ্ছে না, সেরকমটা নেই। আমরা খেতে যাচ্ছি চিত্তরঞ্জন সর্দারজির ধাবাতে। আর আমি যেদিক দিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর চারিদিকটা, মনে হচ্ছে না ছবি আঁকা। চিত্তরঞ্জন শহরটা জানো তো খুব সুন্দর। আমি আগেও ব্লগে বলেছি, আমি যেখানে থাকি তার আশপাশটা ভীষণ সুন্দর। সেটা তোমরা দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। কোথাও একটা কাগজের টুকরো পড়ে থাকতে দেখছো? একদম না। চারিদিকে কত গাছ, সেগুলো কত সুন্দর সাজানো, কত বড় বড় জলের ঝিল, দেখলে তো তোমরা সকলে। আর এদিকে দেখো আমরা রেস্টুরেন্টে পৌঁছেও গেছি। তবে দুপুরবেলা তো, আর গরমের দিন, তাই জন্যে না দুপুরবেলাটা একদম ফাঁকা ফাঁকা ছিল। আর আমরা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের খাবার দাবারও চলে এসছে। আর এখানকার খাবার সম্বন্ধে না নতুন কিচ্ছু বলার নেই। এই এলাকার সকলে জানে যে সর্দারজির ধাবা মানে খাবারের সাথে না কোয়ালিটি আর কোয়ান্টিটি কোনোটাই কম্প্রোমাইজ করে না। অসাধারণ খাবার। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আর স্টার্টারে নিয়েছি চিকেন পকোড়া, সাথে স্যালাড আর গ্রিন চাটনি দিয়েছে, আর সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। আমাদের স্টার্টার খাওয়ার সঙ্গে সঙ্গেই না খাবার চলে এসছে। আর গ্রিন চাটনিটা না এত ভালো ছিল, ওনাদের না বললাম আরেকটু আমাকে আর বরকে দুজনকে দিতে, তবে মেয়ে নিল না। আর আমরা আজকে খাবারে অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস, তন্দুরি রুটি, যেটাতে খুব সুন্দর করে বাটার মাখিয়ে দিয়েছে, চিকেন টিক্কা বাটার মশলা, সঙ্গে স্যালাডে নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস তো আগে থেকেই ছিল, আর সবশেষে অবশ্যই চকলেট আইসক্রিম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আইসক্রিম খেলাম, কয়েকটা ফটো তুললাম। তারপর বর চলে গেল অফিসে, ওর একটু কাজ আছে, আর আমরা টোটো ধরে বাড়িতে চলে এলাম। তাই জন্যে না বর টোটোতে যায়নি, ও বাইকে গেছে। আমি আর মেয়ে নরকুটিদার টোটোতে গেছি। আর এটা কি বলো তো, এটা হলো আমার মেয়ের স্কুল, চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল। এই স্কুলে ফুল 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছে। আর স্কুলের ঠিক উল্টো দিকে চিত্তরঞ্জন হাসপাতাল। আর এই হাসপাতালটার নাম, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তাহলে কস্তুরবা গান্ধী হাসপাতাল। চিত্তরঞ্জন কস্তুরবা গান্ধী হাসপাতাল, এটাই হলো এই হাসপাতালের নাম। আর এই স্কুলটাতে না ফুলের তো স্মৃতি হবেই। ও ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এইখানে পড়াশোনা করেছে। ওর তো স্মৃতিতে স্মৃতিতে ভরা জীবন এই স্কুলটা নিয়ে। তবে জানো তো, ফুলের সাথে সাথে না আমারও কিন্তু এই স্কুল নিয়ে কম স্মৃতি নেই কিছু। ও তখন কতটুকু ছিল, মনুদার অটোতে করে ওকে স্কুলে নিয়ে আসতাম, আবার স্কুল থেকে নিয়ে যেতাম। তারপর
সমস্ত প্রোগ্রামে আসতাম, যেমন স্পোর্টস, সরস্বতী পুজো ও রেজাল্টের সময় আসতাম, পরীক্ষার সময় এসে এসে বসে থাকতাম। ও তো একটু ছোটো বয়সে পড়াশোনা করেছে তো না, ও খুব ছোটো থেকে ভীতুও, খুব কান্নাকাটি করতো, তাই জন্যে না এসে এসে বসে থাকতাম। আমারও জানো তো প্রচুর স্মৃতি এই স্কুল নিয়ে, ফুলকে নিয়ে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা না হাসপাতালের আরেকটা সাইড। এই গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে বেগুনি বেগুনি, আর এত ভাল লাগছে রাস্তাটা। এইখানে দাঁড়িয়ে না আমরা কয়েকটা ছবি উঠিয়ে নিলাম, তারপরে যে অটোতে করে বাড়ি ফিরছি। খুব সুন্দর একটা দুপুর কাটালাম নিজেদের মধ্যে, নিজেদের মতন করে। একটু গরম ছিল, তবে আজকে না সেই অর্থে বীভৎস গরম নেই, চাপা গরম, তাই জন্যে না খুব একটা অসুবিধা হয়নি, খুব ভাল লাগলো। আমরা এক্ষুনি খেয়ে দিয়ে এলাম, এক্ষুনি এলাম, অটো পেয়ে গেছিলাম, একদম অটো 80 টাকা দিয়ে রিজার্ভ করে নিলাম, নিয়ে চলে এলাম। তবে হ্যাঁ, খাবার খুব ভালো ছিল, শুনেছি মেয়ের মুখে, মেয়ে বহুবার খেয়েছে, আমি আর ওর বাবাই প্রথম খেলাম, সত্যিই খুব ভালো খাবার ছিল। বাইরের খাবার তো প্রচুরই খেয়েছি জীবনে, কিন্তু ওই যে ঘরে এনে খেয়েছি, সপ্তাহে একদিন করে বাইরের খাবার আমরা বরাবরই খেতাম, কিন্তু সেটা ঘরে এনে, বাইরে বেরিয়ে কখনো খাওয়া হয়নি। সত্যি কথা বলতে অনেক সমস্যা ছিল, সবগুলোই যখন যেমন তখন তো তেমনি ম্যানেজ করে চলতেই হয়। আর কালকে যে জামা কাপড়গুলো মল থেকে কিনেছি সেগুলো তো দেখানো সকাল থেকে তোমাদের সময়ই পাইনি, তাই এই যে দেখাচ্ছে, এখন দেখাচ্ছে। এই দেখো, এই কুর্তি টপটা কিনেছি, ফুল এটাকে এখন কত দাম? 150 ছিল না? হ্যাঁ, এটা হ্যাঁ না 150, 149 এটার দাম। সুতি বেশ ভালো। এটা আমার মেয়ে আমাকে দিয়েছে, অনেকগুলো জামা কিনে দিয়েছে, কালকে এটা দিয়েছে, আবার দিয়ে বলেছে তোমাকে এখন আর অনেক কয়েকটা দিন আর দেবো না, কারণ একসঙ্গে না অনেকগুলো জামা কাপড় দিয়ে দিয়েছে। এই একটা প্যান্ট দিয়েছে, টপের সঙ্গে পরতে পারবো, কুর্তির সঙ্গে পরতে পারবো, শার্টের সঙ্গে পরতে পারবো। এই একটা দিয়েছে, বেশ ভালো, সুতি আর ভালো। এটার প্রাইস, শোনা এটা কি বলতো, আমি খালি চোখে দেখতে পাচ্ছি না ঠিক মতো। এটা হচ্ছে 299 টাকা, সুতির এবং ভীষণ সুন্দর, আমি পরেছিলাম, খুব কমফোর্টেবল। এই একটা আমাকে দিয়েছে, দেখো খালি কতগুলো দিয়েছে। এই একটা শার্ট দিয়েছে, এটা তো জিন্সের উপরে, স্কার্টের উপরে সবেতে পরা যাবে। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, প্রিন্টটা। শার্ট না আমার একদম নেই, যে কটা ছিল মেয়ের ছিল, তো মেয়েরগুলোই পরতাম, এবার মেয়ে তো নিয়ে চলে গেছে ওগুলো। তবে আমি মেয়েকে কিচ্ছু এখনো কিনে দিইনি, আগেরবার যখন ওর বাড়িতে গেছিলাম তখন ওদের সবার জন্য জামা কাপড় নিয়ে গেছিলাম, এবার মেয়ে দিয়েছে। এই পালাজোটা, এই পালাজোটা খুব সুন্দর, দেখো এটা রয়্যাল ব্লু না নেভি ব্লু, কি বলে এটাকে, নেভি ব্লুই বোধ হয়, হ্যাঁ নেভি ব্লু না। এই দেখো, আর পুরো এরকম চিকনের কাজ করা, সুতি আর মারাত্মকভাবে পোক্ত, সুতি ঠিক না, কি বলবো, কটন গেঞ্জি কাপড়, কটন গেঞ্জি কাপড়, থলথলে, ভীষণ আরাম হবে, বুঝতেই পারছি, শীতকালেও আরাম হবে, গরমকালেও আরাম হবে, খুব সুন্দর। এটার দাম 399, এই দেখো, জানি না দেখতে পাচ্ছ, 399। আর একটা এই যে, আর তুই নিয়েছিস এবার, এটা তো মেয়ে পরে নিয়েছে, ওটা তর্স হয় না। এই টপটা খুব সুন্দর, ওর ওটা সোজা করে দেখাই, অবশ্য তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ যে ওটা মেয়ে পরেছে, তর্স হয় না। এটা মেয়ে নিজেই নিয়েছে এটা। এটার দাম, ওইটার দাম তো তখন খুলে ফেলেছে পড়ার সময়, এটার দাম আর কি করে দেখাবো। এই টপটাও না খুব সুন্দর, ওকে খুব মানিয়েছিল, খুব সুন্দর, আরাম, হালকা একটু সিনথেটিক ঘেঁষা, কিন্তু আরাম। এটা একটা গেঞ্জি, এমনি এটা একদমই কমের মধ্যে নিয়েছে, সবসময় বাড়িতে পরার জন্যে। দেখো এটার দাম দাঁড়াও বলছি, 99 এটার দাম, সবসময় পরার জন্য একটা গেঞ্জি নিয়েছে। তবে হ্যাঁ, এর আগে যখন আমি মামাদের বন্ধুদের সঙ্গে গেছিলাম না একসঙ্গে, তখন দেখেছিলাম অনেক স্টক আছে জানো তো, কিন্তু এখন দেখলাম শেষ হয়ে গেছে। বললো ওখানকার যে এসে যে 3-4 দিনের পর আবার স্টক আসবে, এখন মোটামুটি তেমন কোনো একটা স্টক নেই, সব শেষ হয়ে গেছে। আর যে হারে বিক্রি হচ্ছে ওখানে, শেষ হওয়ারই কথা, প্রচুর বিক্রি হচ্ছে।
আমরা এত কিছু কেনাকাটা করলেও না বরের জন্য একটা সুতোটিও কিনতে পারিনি, কিছুতেই কিনতে দেয় না জানো তো, ওর সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে কিনি, কিন্তু মাপজোকের ব্যাপার আছে তো অসুবিধে হয়ে যায়, তাই জন্যে না ওর পুরনো জামা কাপড় নিয়ে গিয়ে ওর জামা কাপড় আমি কিনে নিয়ে আসি। এখন রাত্রির 8টা বাজে, চলে এসেছি নাচের রিহার্সালে। আর আজকে আমরা সকলে লাল লাল ড্রেস পরে এসেছি, কারণ আজকে আমাদের নাচের ফটোশ্যুট আছে, তাই জন্যে সকলে লাল লাল ড্রেস পরে এসেছি। এটা রঞ্জনাদি আগে থেকেই বলে দিয়েছিল। এসেছি রিহার্সালে, সবাই লাল লাল ড্রেস। এই যে বিভু একমাত্র লাল ড্রেস নয়, লাল পরেনি। এই যে সুস্মিতা দি, অনুভা দি, যাদেরকে বহুবার আমার ব্লগে দেখেছো তোমরা। এই যে চুনচুন দি, যাকে এই প্রথম দেখছো, না দেখেছে এর আগে একটা দুটোতে দেখেছে, কিন্তু এরকমভাবে পরিচয় হয়নি। আমরা সকলে চলে এসেছি, কিন্তু রঞ্জনাদির একটু টাইম লাগছে আসতে, তাই জন্য এখানে আমরা রঞ্জনাদির এই বাড়ির সামনে গল্প করছি। আমাদের নাচ রিহার্সাল হয়ে গেছে, আর আমাদের না ফটোশ্যুটও হয়ে গেছে। আর এখন রঞ্জনাদি আমাদেরকে ড্রেসটা বুঝিয়ে দিচ্ছে নাচের, কে কি পরবে, কে কোন ওড়না নেবে, কে কোন মুকুট পরবে, সমস্ত কিছু না রঞ্জনাদির দায়িত্বে থাকে, সব কিছু আমাদের বুঝিয়ে দিচ্ছে। অসম্ভব খাটতে পারে মানুষটা জানো তো, অসম্ভব খাটতে পারে, মানে প্রকৃত শিল্পীর মন হলে যা হয়, এত খাটে না আমাদের পিছনে বলার নয়। আমাদের দিয়ে কি নাচ হয়, এখানে অনেকেই খুব ভালো নাচে, কিন্তু আবার কেউ কেউ না তেমন কিছু নাচ জানেই না। আমি অনুবাদী একদম কিচ্ছু নাচ জানি না, শুভ্রা অল্প অল্প জানে, আর বাকিরা কেউ কম কেউ বেশি জানে। তো আমাদের দিয়ে কি নাচ হয়? কিন্তু রঞ্জনাদের এত ধৈর্য আর এত ক্ষমতা না, কখনো আমাদেরকে বকে, কখনো বুঝিয়ে, কখনো ভালোবেসে, ঠিক আমাদের দিয়ে না নাচটা করিয়েই ছাড়ে। আর একটা জিনিস খেয়াল করো, রুমটার পরিবেশটা কি সুন্দর না? আমরা জানো সকলেই তো সংসারী মানুষ, আমাদের না হাজারো কাজ থাকে, তবুও জানো তো আমরা এই পরিবেশ, এই মুহূর্তটার ভীষণ লোভী, আর এরই টানে না ছুটে ছুটে আসি। না বলছে নাচের জন্য গান শুনলে চলবে না। কালকে যাইনি, ওপর প্র্যাকটিস করব। আমরা কালকে যাইনি, ওপর প্র্যাকটিস হবে তো। হ্যাঁ, এই প্রোগ্রামের গানগুলো দেখে নেবে। হ্যাঁ, ওগুলো তো দেখছি। ওটাই শুধু পড়াচ্ছি, ওটাই পড়াবে। প্রোগ্রাম শুক্রবার পর্যন্ত কোনো কিছু গান বাদ নাই। আর ওদের বলেছো নাচে পাচ্ছি না। নাচের আরো প্রোগ্রাম আছে। এখন রাত্রি 10টা বাজে, আর আমরা সকলেই না এবার বাড়ি ফিরবো। আর এখানে দেখো আমি আর দেবস্মিতা চপ নিয়ে কীরকম মারামারি শুরু করে দিয়েছি। আজকে না সুস্মিতা দি আর রঞ্জনা দি আমাদের সকলকে চপ খাওয়ালো। দে প্যাকেটটা ওখানে দিতে হবে। দে। আমি নাই ব্লগে, আমি উঠছি না। তো তা তুমি না আজ আমাদের এখানে নাচের প্র্যাকটিস চলছে, আপনারা সবাই থাকুন। রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম। শুন, আমাদের নতুন কিছু আসতে চলেছে, আপনারা সবাই 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 খুব ভালোবাসা জানাবেন। টাটা। ফেসবুক পেজটা ফলো করতে হবে। আর এই পেজটা অবশ্যই তোমরা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। বাই। রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম আছে, সবাই দেখবে, আসবে, দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। রাজা হচ্ছে বর নিতে এসে এখন বাড়ি ফিরছি। আর আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।